জিদের মাথায় কলিজা বের করে চিপিয়ে খেয়েছি, মুহাম্মদ আমাকে রেহাই দেবে না। তার নাম ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। তাকে সবাই বলল, মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, আজও তিনি মিথ্যা বলতে পারেন না, তুমি আসো। সে এসেছে, শপথ নিয়েছে। শপথের একটা বাক্য আল্লাহ রাসূল বলে না, সে তার সাথে তর্ক করে। কি রকম বেয়াড়া মহিলা আপনারা চিন্তা করেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে দিয়ে তাকে শপথ সম্পন্ন করলেন। আল্লাহু আকবার। কঠিন যুদ্ধ, এমন একটি যুদ্ধে সেই হিন্দাও হাজির। মুসলমান বাহিনীর পক্ষে তিনি একজন যোদ্ধা। যুদ্ধের ভয়াবহতায় সৈনিকদের পা কাঁপছে। হঠাৎ করে তারা পিছনের দিকে মুখ করে একটু বেঁকে আসতে চেয়েছেন। বাঘিনী দুই ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে, অসম্ভব, মুমিনরা কখনো পিছনে পালাতে পারে না, সামনে এগোতে হবে, হয় শাহাদাত না হয় বিজয়, তৃতীয় কোনো জিনিস আমাদের জন্য নেই। সিংহের বলে সাহাবীরা ঘুরে দাঁড়ালে, আল্লাহ তাআলা যুদ্ধের বিজয় তাদের হাতে তুলে দিলেন। ইসলাম তলোয়ারের বলে গায়ের জোরে অত্যাচার করে ভয়ভীতি প্রদর্শন করে কারামন জয় করেনি। তার আদর্শের সৌন্দর্যের বলে ইসলাম মানবতাকে জয় করেছিল। আজকে এখানে বিভিন্ন ধরনের ভাইয়েরা আছেন। আমরা স্পষ্ট ঘোষণা করেছি, প্রিয় বাংলাদেশে আমাদের সকলের পরিচয়, আমরা বাংলাদেশ। ভাষা আমাদের ভিন্ন হতে পারে, গায়ের রং ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, আমাদের দল এবং মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশ আমাদের সবার। সুতরাং প্রিয় বাংলাদেশে আর আমরা কারো মুখে এটা শুনতে চাই না কেউ মেজরিটি আর কেউ মাইনরিটি। উই ওয়ান্ট ইউনিটি। আমরা ঐক্য চাই। আমরা মূলগতভাবে এক মা বাপের সন্তান। তার থেকেই মানবতার সৃষ্টি হয়েছে। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই। ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ধর্ম একটু মনের ব্যাপার। যে ধর্মের সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করবে, সে ওই ধর্মই গ্রহণ করবে। এই জন্য আমার ভাইদের প্রতি আমার অনুরোধ, আমাদের কোনো আচরণের কারণে মানুষ যেন ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা না নেয়। এই শাশ্বত সুন্দর আল্লাহ তাআলার বেহেশতি ফরমানের সৌন্দর্য আমরা যেন আমাদের আচার আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। আমাদের দৃষ্টিতে যেন মানবতা ভিন্ন ভিন্ন টুকরা টুকরা না হয়, ভাগ ভাগ না হয়। মানবতাকে আমরা সম্মানের দৃষ্টিতে একইভাবে দেখবো ইনশাআল্লাহ। আমরা মায়ের জাতিকে কি দিতে চাই? আজকে বাংলাদেশে কোটি কোটি নারী, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত, কিন্তু প্রায় বেদনাদায়ক অনেক খবর আমাদেরকে শুনতে হয়। তাদের জীবনের উপর, ইজ্জতের পর আঘাত করে। আমরা এমন একটা বাংলাদেশ চাই, ওই বাংলাদেশে সমাজের উন্নয়নে নারীরা অবদান রাখবেন। তারা মায়ের মর্যাদায় রাখবেন, আমার সহোদরা বোনের মর্যাদায় রাখবেন, আমার ঔরসজাত মেয়ের মর্যাদায় রাখবেন। চরম ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা জাতি গঠনে অবদান রাখবেন। অনেকে বলে, অপপ্রচার করে, যে এরা ক্ষমতায় গেলে তোমাদেরকে ঘরের ভিতর থেকে বের হতে দিবে না, আর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কালো বোরকা পরাই দেবে। এগুলো মিথ্যাচার আমাদের বিরুদ্ধে। আমরা কোনো কিছু কারোর উপর চাপাইয়া দেওয়ার কোনো অধিকার রাখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নারীদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার, সাথে করে নিয়ে গেছেন। শিক্ষার ময়দানে নারীরা উস্তাদের ভূমিকা পালন করেছেন, ব্যবসার ময়দানে নারীরা ব্যবসা করেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী খলিফারা মর্যাদাবান নারীদের সাথে পরামর্শ করেছেন। সমাজের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে নারীরা অবদান রাখে না। নতুন বাংলাদেশে তারাও গর্বের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে অবদান রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পবিত্র জুমার দিন অনেকের আজকে মসজিদে অনেক বিষয় আশয় থাকে,
অনেকে ইমাম আছেন, খতিব আছেন, তাদেরকে মসজিদে হাজিরা দিতে হবে, যেতে হবে। আমি কথা বাড়াবো না। উত্তরবঙ্গ বাংলাদেশে আমাদের কাছে বিশেষ মর্যাদা রাখে। আপনি বলবেন কেন বিশেষ মর্যাদা রাখে? দুটি কারণে রাখে। নাম্বার ওয়ান, এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, এখনো অবহেলার অংশবিশেষ রয়ে গিয়েছে। আমরা যখন কোনো সমাজ কল্যাণমূলক কাজে হাত দিই, আমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকে নর্থ বেঙ্গল। আমরা এই এলাকার মানুষের ঋণ পরিশোধের দিকে খেয়াল রাখি। যুগে যুগে বঞ্চিত করা হয়েছে, আমরাও যেন সেই একই খারাপ কাজটি না করি, আমরা সম্মানের সাথে ধারণ করি। আরেকটা কারণে বিশেষ মর্যাদার দাবি রাখে এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষের চাহিদাটা বড়ই সীমিত, তারা অল্পে তুষ্ট। এটাই অঞ্চলের মানুষের পর আল্লাহ তাআলার এক বিশাল রহমত। তাদের অন্তরে খাই খাই, চাই চাই, পাই পাই এগুলা নেই। আল্লাহ যা দেন তার উপরে তারা সন্তুষ্ট। মহান রবের দরবারে দোয়া করি, হে রব্বুল ইজ্জত, তোমার আসমান থেকে এই এলাকার মানুষের উপর তুমি বিশেষভাবে রহমত বর্ষণ করো, শান্তির ফয়সালা নাযিল করো, তাদের হায়াতে, সাহিত্যে, ইজ্জতে, রিজেকে তোমার পক্ষ থেকে তুমি অপরন্ত বরকত দান। আমরা তৃতীয় আরেকটা কারণে আপনাদেরকে ভালোবাসি, এটা দ্বিতীয়র উপরে এবং এটা প্রথমটার উপরে। এই এলাকার মানুষ তারা ধর্মপ্রাণ। বলবেন যে সিলেটে তো আলিম উলামা বেশি, চিটাগাঙ্গে পীর আউলিয়া বেশি, তো আমরা বেশি হইলাম কেন ধর্মপ্রাণ? হ্যাঁ, আমি বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখে আমার চোখে আপনাদেরকে খুশি করার জন্য নয়, বরঞ্চ সত্যটা স্বীকার করার জন্য এই কথা বলছি যে আপনারাই বেশি ধর্ম। এই যে আপনাদের আকর্ষণ সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, কল্যাণের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুনিয়ায় এবং আখিরাতে দুই জায়গায় যেন আপনাদেরকে বিশেষ মর্যাদা দান করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য একটা কাজ দোয়া চেয়ে নেই, বড় ঈর্ষা লাগে, আফসোস হয়, যারা জাতির জন্য লড়াই করে শহীদ হয়েছে, আমি তো এখনো শহীদ হতে পারলাম না। রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন রাসূল আসবেন না, কিন্তু শাহাদাতের দরজা খোলা। আল্লাহর দরবারে আমার মিনতি যে আল্লাহ যেন তার পথে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। আমিন। কিরকম শহীদ? আমি যেন রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে সেদিন হাজিরা দিতে পারি। কিরকম শহীদ? ন্যায় এবং সত্যের পক্ষে, ইমানের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহর দুশমনেরা আমাকে যেন কেটে কেটে টুকরা টুকরা করে, আর আমার দেহের এক একটা টুকরা সমাজ থেকে অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতন অপসারণের জন্য দিনের যে সৌধ রচনা হবে তার যেন ফাউন্ডেশনের ইট হিসাবে মাটির নিচে চলে যায়। দুনিয়ার কোনো মানুষ যেন আমাকে স্মরণ না রাখে, সবাই যেন ভুলে যায়, শুধু আরশে আজিমের মালিক যেন আমাকে স্মরণ রাখে। আপনারা আমার জন্য দোয়া, আপনাদের ডাকে যখনই প্রয়োজন তখন যেন সাড়া দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমার এবং আমার সহকর্মীদের হাতে দেশ এবং জনগণের জন্য কোনো ক্ষতি না হয় সেটা আপনারা দোয়া করবেন, বরঞ্চ দেশ এবং জনগণকে মুক্তির পথে আমরা যেন সীমাহীন ত্যাগ স্বীকার করতে পারি। এ জীবন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আমরা ভোগের বস্তু হিসাবে কবুল করিনি, আমরা ত্যাগের জায়গা হিসাবে কবুল করেছি। তুমি আমাদেরকে সেই ত্যাগটাই করার তৌফিক দান করো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা 18 কোটি মানুষের, সেই বাংলাদেশকে সম্মিলিতভাবে সেই বাংলাদেশকে
আরো সুন্দরভাবে নিজের মনের মতো করে আমাদের আবেগ দিয়ে গড়ে তোলার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।